আমাদের বলিউড ইন্ডাস্ট্রিতে যে তিনজন খান রয়েছে, শাহরুখ, আমির, সালমান, তার মধ্যে আমির খানকে আমরা সবসময় পারফেকশনিস্ট হিসেবে জেনে এসেছি। কিন্তু আমির খানের হলোটা কি? মানে লাস্ট কিছু মুভি আমির খানের এত ডিজাস্টার হচ্ছে, সেটা প্রোডাকশনের হোক বা যে সিনেমায় উনি ক্যামিও করেছে সেই সিনেমাই হোক, সিনেমাগুলো মোটেও চলছে না। এবং সব থেকে বড় সমস্যা যেটা হয়ে দাঁড়াচ্ছে, আমির খান ভীষণ রিমেক মুভি করছে। মানে উনি যে ছবিতে অভিনয় করছেন সেই ছবিগুলো রিমেক হয়ে যাচ্ছে, যেটা একটা সময় 80-র দশকে রাজেশ খান্না করেছিল। রাজেশ খান্নার কেরিয়ার কিন্তু এইভাবেই শেষ হয়েছিল। একটা সময় রাজেশ খান্না শেষের দিকে কিছু রিমেক মুভি করে তারপর তিনি হারিয়ে গেছিলেন আস্তে আস্তে ইন্ডাস্ট্রি থেকে। আমির খান ব্যক্তিগত লাইফ নিয়ে প্রচন্ড ঘেঁটে আছেন, বা ব্যক্তিগত লাইফ সুখের সেই সব পরে কথা হবে। 90-এর দশক থেকে এখনো পর্যন্ত, মানে টিল 2026 পর্যন্ত আমির খানকে আমরা বিবেচিত একটা অভিনেতা এবং একজন মুভি মেকার হিসেবে জেনে এসেছি। আর বাকি দুজন যে খান ছিলেন, মানে যারা ইন্ডাস্ট্রি এতদিন ধরে ডমিনেট করে এসেছে, সেটা শাহরুখ বলুন বা সালমান বলুন, তাদের মুভি চয়েসের তুলনায় আমির খানের মুভি চয়েস, মুভি সিলেকশন অনেক বেটার হতো। এবং আমির খানের মুভিতে একটা ক্লাস এবং মাস দুটোরই সংমিশ্রণ থাকতো। সব থেকে বড় ব্যাপার হচ্ছে, আপনি জেনুইনলি টিকিট কেটে আমির খানের মুভি দেখতে যাচ্ছেন, মানে সেটা কিন্তু আপনার পছন্দ হতে বাধ্য। কারণ মুভিতে একটা সোশ্যাল মেসেজ থাকতো। এবং সব থেকে ইন্টারেস্টিং ফ্যাক্ট, মুভিটা ক্লাস এবং মাস দুজনের জন্যই হতো। মুভিতে একটা ওনার মুভি চয়েস নিয়ে আমাদের কোনোদিন কোনো দ্বিমত হয়নি। আমির খানের মুভি মানেই সেটা ব্লকবাস্টার করবে, সেটা হিট হবে, এটাই ধরা হতো। এবং ভারতবর্ষে অনেক কম অভিনেতা আছে যারা মুভিকে 500 কোটি, 1000 কোটি, 2000 কোটিতে নিয়ে গেছে। আমির খানের দাঙ্গাল মুভিটাই 2000 কোটি টাকার ওপর বিজনেস করেছিল, যেটা এখনো পর্যন্ত টিল রেকর্ড ভারতবর্ষের ইতিহাসে। বলিউড ইন্ডাস্ট্রিতে আমির খানের পরিচিতিটা অন্যরকম, আর 5টা হিরোর মতো নয়। আমির খান যখন মুভি সিলেক্ট করেন বা আমির খান কোনো মুভি যদি নিজে থাকেন, সেই মুভির একটা নিজস্ব রেঞ্জ তৈরি হয় যে আমির খানের মুভি বা আমির খান আছে, এই ধরনের কোনো মুভি সেটা ভালো হবেই, ভালো হতে বাধ্য, তার প্রেজেন্টেশন খুব ভালো হবে, এগুলো থাকবেই। এবং বিগত কয়েক বছরে আমির খানের যেটা দাঁড়িয়েছে, আমির খান ফ্লপ 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 এরকম দিয়ে যাচ্ছে, এবং সেই মুভিগুলো গ্রহণযোগ্যতা হারাচ্ছে। কপি মুভি অনেক ধরনের অ্যাক্টরই করে। অজয় দেবগন দৃশ্যমের মতন মুভিকে কিন্তু একটা কাল্ট মুভি বানিয়ে তুলেছে বলিউড ইন্ডাস্ট্রির কাছে। শুধু কপি মুভিটা সমস্যা নয়, আমির খান যে মুভি সিলেকশন করছে এবং তাকে ইন্ডিয়ান ছবির মেটাতে নিয়ে গিয়ে যেভাবে প্লে করছে সিনেমাটাকে, সেই সিনেমাটা ওয়ার্ক করছে না কোনোভাবে দর্শকদের কাছে। এবং সব থেকে বড় সমস্যা হয়ে দাঁড়াচ্ছে, দর্শকদের সাথে কোনোভাবে আমির খানের কানেকশনটা হারিয়ে গেছে। আমির খান মানে রং দে বাসন্তী, আমির খান মানে দিল চাহতা হ্যায়, আমির খান মানে দাঙ্গাল, আমির খান মানে তারে জামিন পার, এগুলো আমরা জেনে এসেছি। সেখানে এখন উনি সিতারে জামিন পার করছেন। আর এখন যে ধরনের মুভি বানালেন এই বাটোয়ারা, সেটা সারে জামিন পার হয়ে গেছে, মানে সবাই মাটিতে চলে এসেছে। তা আমির খানের কি হয়েছে বা কি সমস্যা হয়েছে সেটা আমরা ব্যক্তিগতভাবে জানি না। মুভি চয়েস, মুভি সিলেকশন আমির খানের ভীষণ 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 পুয়ার হয়ে যাচ্ছে। এবং ওনার প্রোডাকশন থেকেও যে লাস্ট মুভিগুলো রিলিজ হয়েছে, তার মধ্যে লাপাতা লেডিস ছাড়া আর কোনো মুভি ওয়ার্ক করেনি সেইভাবে। যে আমির খানকে আমরা দেখে এসেছি এবং চোখ বুজে ভরসা করে এসেছি, সেই আমির খানকে আমরা আর পাচ্ছি না। রিসেন্ট ওনার প্রোডাকশনের বাটোয়ারা মুভি ডিজাস্টার হয়েছে, ডিজাস্টার। মানে এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে, এই সময়ে দাঁড়িয়ে এই ধরনের মুভি, এই ধরনের সোশ্যাল মেসেজ, এগুলোর অ্যাকসেপ্টেন্সই হারায় ভীষণভাবে। দর্শক কানেক্ট করতে পারছে না। থাক অফ হিন্দুস্তান থেকে শুরু হয়েছে সিনেমার মান পড়ে যাওয়া, এখনো সেটা কন্টিনিউ। এই যে লাল সিং চাড্ডার মতন মুভি করলেন, যেটা ফরেস্ট গাম্পের মতন একটা কাল্ট, মানে অল টাইম সুপারহিট হলিউড মুভির একটা অ্যাডাপশন করলেন এবং সেটাকে নামাতে পারলেন না। তার এক্সপ্রেশন, আমির খানের এক্সপ্রেশন ভীষণ বাজে লেগেছিল আমার এই সিনেমাটায়। উনি 3 ইডিয়টসে যে ধরনের এক্সপ্রেশন দিয়ে গিয়েছিলেন, সেটা কন্টিনিউ চলে যাচ্ছে, কন্টিনিউ চলে যাচ্ছে, মানে মনোটোনাস হয়ে যাচ্ছে আমির খানের অ্যাক্টিং। এটা কেন হচ্ছে? আমির খানের মতন অভিনেতা যে সারফরোশ করেছে, যে দিল চাহতা হ্যায় করেছে, যে রং দে বাসন্তী করেছে, তার মতন অ্যাক্টার এইভাবে কিভাবে একই ধরনের, একই প্যাটার্নের, একই এক্সপ্রেশনের রোল লাস্ট কয়েকটা মুভিতে করে যায়, আমি বুঝতে পারছি না। হয়তো এটা হতে পারে যে আমরা দীর্ঘদিন ধরে আমাদের ছোটবেলাটা আমির, সালমান এবং শাহরুখ এই তিনজনকে নিয়েই ছিল। আমি নিজে ব্যক্তিগতভাবে শাহরুখ খানের ভীষণ ডাইহার্ট ফ্যান, বাট আমির খানকে সবসময় চোখ বুঝে মানা হতো যে আমির খান একটা বড় অ্যাক্টর। বরাবরই তার অভিনয় সত্তাকে কোনোদিন কোনো প্রশ্ন করতে দেয়নি, কিন্তু আজকে দাঁড়িয়ে তার অভিনয় সত্তাকে নিয়ে আমার প্রশ্ন জাগছে। আমার মনে এটা জাগছে যে আমির খানের মতন একটা অ্যাক্টর বা একজন অভিনেতা কিভাবে একই প্যাটার্নের, একই বডি ল্যাঙ্গুয়েজের, একই এক্সপ্রেশনে অভিনয় করে যাচ্ছে বিগত লাস্ট 4-5টা মুভি ধরে। ওয়াই? আমির খানের হলোটা কি? কি সমস্যা? আমির খান কি আস্তে আস্তে হারিয়ে যাবে? আমির খানের মতন বড় অ্যাক্টর, আমির খানের মতন জেনুইন অ্যাক্টর, আমির খানের মতন স্ক্রিপ্ট চয়েস, আমির খানের মতো ডেডিকেশন, আমির খানের মতন গল্প বলা, সেটাকে মাস এবং ক্লাস দুটো মানুষের কাছেই পৌঁছে দেওয়া, এইগুলো কিন্তু খুব কম অভিনেতার মধ্যে দেখা যায়। আমির খানের জন্য এটুকুই বলতে পারি যে উনি আবার কামব্যাক করুন, এবং কামব্যাকটা যেন কামব্যাকের মতন হয়। আমরা যে ধরনের মুভি দেখে আমির খানের বড় হয়েছে, এগুলো আমির খানের মুভি হচ্ছেই না, দাঁড়াচ্ছেই না, কোনোভাবে কোনো কিছু ক্লিক করছে না। হয়তো সময়
আমির খানের বিপরীতে আছে মুভির ব্যাপারে, বা মুভিতে আমির খানের মন নেই, এই যে কোনো একটা হতে পারে। আগামী দিনে আমির খান আরো ভালো কিছু, এক্সট্রাঅর্ডিনারি কিছু এবং আমাদের বিয়ন্ড এক্সপেকটেশন একটা মুভি নিয়ে আসবে, এটাই আমি আশাবাদী। কারণ আমির খান হারিয়ে যাক, আমির খান মুছে যাক ইন্ডাস্ট্রিতে, আমির খান একটা মানে ফ্লপ স্টার হিসাবে শেষের দিকে ওনার জীবনের শেষের মুভিগুলো ফ্লপ হয়েছে, এইটা বলে মানে এইটা মানা হোক, এটা আমি একদমই চাই না। আমির খান যাতে আবার স্বমহিমায় কামব্যাক করতে পারে সেটাই আমি প্রে করব। আগামী দিনে আমির খানের প্রোডাকশনের মুভি হোক বা আমির খানের নিজের মুভি হতে উনি অভিনয় করেছেন, সেই মুভিগুলো যাতে আগামী দিনে একটা হিউজ সাকসেসফুল হয় সেই প্রেই করব। আমি দিব্যেন্দু দ্য লাস্ট কাট থেকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন, আর অবশ্যই বেল আইকনটা ক্লিক করে দেবেন। টাটা।